গল্পের শুরুতে আমরা একটি আধুনিক ভবন দেখতে পাই যার নাম 250 গ্রুপ, আর সেই ভবনের উপরে হঠাৎ বিদ্যুৎ চমকে ওঠে, আর তখনই আমরা দেখি সেখানে 2052 সাল থেকে একটি মেয়ে রোবট এসে হাজির হয়। তার লক্ষ্য এই প্রতিষ্ঠানের প্রতিভাবান বিজ্ঞানী মিস্টার জ্যাককে নিয়ে যাওয়া, কারণ মিস্টার জ্যাক অনেক অসাধারণ আবিষ্কার করে ফেলেছিল। এদিকে সেই রোবট সরাসরি মিস্টার জ্যাক এর অফিসে ঢুকে পড়ে, সেখানে জ্যাক এর গার্ডেরা তাকে আটকানোর চেষ্টা করে। তবে এই মেয়ে রোবটও ছিল অত্যন্ত ধুরন্ধর, তার কাছে ছিল এক ধরনের উন্নত প্রযুক্তির অস্ত্র, যেখান থেকে বিদ্যুৎ বের হয়ে শত্রুদের সহজেই কাবু করে ফেলতে পারে। তখন সে এক এক করে সব গার্ডদের বৈদ্যুতিক শক দিয়ে পরাস্ত করে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে মিস্টার জ্যাককে দেখানো হয়, সেখানে আমরা দেখি সেই রোবট মেয়েটা একটা সুন্দরী মেয়েতে পরিণত হয়ে মিস্টার জ্যাককে মেসাজ করছে, কিন্তু ঠিক তখনই মিস্টার জ্যাক তাকে ধরে ফেলে। তখন সেই রোবটিক মেয়েটা নিজেকে ছাড়িয়ে নিয়ে সে আগের রূপে ফিরে আসে। মিস্টার জ্যাক তখন অবাক হয়ে বলে, তুমি কে আর তুমি আমাকে মারতে চাচ্ছ কেন? তখন সেই মেয়ে রোবট বলে, আমি আপনাকে মারতে চাচ্ছি না, আমি আপনাকে এখান থেকে 2052 সালে আমাদের দুনিয়ায় নিয়ে যেতে এসেছি। তখন মিস্টার জ্যাক বলে, আমরা কি বসে কথা বলতে পারি? এই বলেই সে তার হাতে কিছু বিদ্যুৎ তৈরি করে, কারণ মিস্টার জ্যাক নিজেকেও একটা ম্যাজিক্যাল মেশিনে পরিণত করেছিল। এরপর সে সেই রোবটিক মেয়েটিকে বৈদ্যুতিক শক দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা পরিচিত হই আমাদের গল্পের প্রধান চরিত্র এক অনাথ কিশোর ইসুসার সঙ্গে। ছেলেটি তার দাদু দাদির বাড়িতে একা বসবাস করত। বুদ্ধিতে সে ছিল খুবই প্রখর, তাই কোনো কিছুতেই তার অভাব হতো না। কিন্তু আজকের দিনটি ছিল তার জন্য অদ্ভুত, কারণ সকালে মুখ ধুতে বাইরে বের হতেই সে দেখে বাড়ির উঠোনে রাখা একটি পুরনো মাটির পাত্র থেকে অদ্ভুত শব্দ আসছে। বিষয়টি তার কৌতূহল বাড়িয়ে তোলে। সে ধীরে ধীরে পাত্রর কাছে গিয়ে কান পাতে। তখন সে বুঝতে পারে মাটির পাত্রর ভেতর থেকে যেন কিছু লোকের কথোপকথন ভেসে আসছে। পুরো ঘটনায় সে ভীষণভাবে বিভ্রান্ত হয়ে যায়। এরপর গল্প ঘুরে যায় সেই মাটির পাত্রর অন্য দিকের দুনিয়ায়। এটি একটি ভিন্ন সময়ের জগৎ, সেখানে এক রানী প্রবল সংকটে পড়েছেন। সেই বিপদের মুখে তিনি তার পূর্বপুরুষদের দেওয়া ব্রোঞ্জ আয়নার ব্যবহার করতে চাচ্ছে, আর তার সহকারীকে বলে। সম্পূর্ণ মুভিটি দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেয়া আছে।